আটক হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজ। তবে এখনও গ্রেটার পথে অগ্রসর হচ্ছে মারিনেট নামক এক নৌযান। নৌযানটি এখনও স্টার্লিং সংযোগের মাধ্যমে যোগাযোগ সচল রেখেছে। আয়োজকরা জানান 2 ডজন নৌযানের মধ্যে ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী প্রায় সবগুলো করলেও পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট জাহাজটি এখনও গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। মারিনেটে বর্তমানে 6 জন যাত্রী রয়েছে এবং এটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। জাহাজটি গাজা উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থান করছে। সম্প্রতি ইঞ্জিনের ত্রুটি দেখা দিলেও মেরামতের পর ঘন্টায় 4 কিলোমিটার গতিতে এগিয়ে চলছে জাহাজটি। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে বৈশ্বিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার এই নৌবহরে ছিল 40টিরও বেশি বেসামরিক জাহাজ, যাতে অংশ নিয়েছিল 44 দেশের প্রায় 500 মানুষ। তবে এ নৌবহর থেকে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ শত শত কর্মী ও প্রায় সবকটি জাহাজকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ব্রিটিশ মিডিয়া বিবিসির অনুমান অনুযায়ী আটক হওয়া লোকজনের সংখ্যা প্রায় 443। নৌযান দখলের সময় অনেকের ওপর ব্যবহার করা হয়েছে জলবিমান। এর আগে সক্রিয় ক্ষেত্রে প্রবেশ বা অবরোধ ভাঙার চেষ্টা করলে সেটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করা হয়েছে এবং যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে নিয়ে আসা হচ্ছে। এদিকে গ্রিস সহ বিশ্বের নানা দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে। তবে শুরু থেকেই ইসরায়েল ঘোষণা দিয়ে আসছিল তারা ফ্লোটিলা থামাবে।